সবাইকে স্বাগতম। আজকে আমি কি বানাবো সেটা নিয়ে একটা ব্লগ করতে চেয়েছি। আজ অবধি এখন তো আমার কোনো ব্লগ করা হয়নি, শুধু চ্যানেলের নামই রয়ে গেল চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগ। তো ওরকম সময় হয়ে উঠছে না আমার ব্লগটা করার, বাচ্চা খুব ছোট। তো রান্নারই যতটুকু পারি, ওরকম এডিটটাও করা হয় না, যতটুকু পারি ততটুকুই করি। আজকে ভাবলাম তোমাদের নিয়ে একটা ছোট্ট মোটো রান্নার একটা ব্লগই করে নিই। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা যেমন দিয়ে যাচ্ছ ওরকম দিয়ে যাও, জানি যেমন এগিয়ে যেতে পারি, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তো আজকে চলো শুরু করি। আমি আজকে করছি ফুলকপি দিয়ে, পনির দিয়ে, মটর দিয়ে একটা ডালনা। সেটা আমি ব্লগ হিসাবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। একদম নবরাত্রি স্পেশাল, হালকা পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি করব। তোমরা যারা নবরাত্রি করছো নিশ্চয়ই তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে আশা করি। আর কার কেমন ভালো লাগলো, ব্লগ করাতে যদি আমার কোনো একটা অসুবিধা পেয়েছো কিংবা কোনো কিছু ভুল হয়েছে তো আমাকে প্লিজ ওটা শুধরে নেবার জন্য কমেন্ট করবেন। নিজের থেকে ঠিক করব, কারণ আমি নতুন, আমি বুঝতে পারছি না কী দিয়ে কী করতে হবে। তোমরা প্লিজ পাশে থেকো। এই তো শুরু করলাম, চলো রান্নাটা শুরু করে নিই। দেখো আমি কি কি রান্না করছি। এটা দেখো পনির নিয়েছি, এখানে হালকা অল্প নুন দেবো। নুনটা দিলে ডাইরেক্ট পনিরটা যদি আমি ইউজ করি সেটাতে কি হবে, ভিতরে নুনটা যাবে না। হালকা অল্প নুন দিয়ে পনিরটাকে মাখিয়ে রেখে দিলাম। যদি অল্প জলটাকে বেরিয়ে যাবে। আর আমি এই তো আলুগুলো যে আছে এগুলোকে আমি অল্প বয়েল করে নিয়েছি, যাতে আলু যেটা সার ইউজ করে, সাধারণত আজকাল খুব খারাপ সার ইউজ হয়, সেটা মানে খারাপ নুনটা বেরিয়ে যাবে। গরম করলে করে জলে দিয়ে বয়েল করে নিয়েছি। তারপর এখানে আছে আমার ফুলকপি। এই দেখো এই ফুলকপি দিয়ে আমি বানাবো। কড়াইশুঁটি আছে, আমি পরে ইউজ করছি, তোমাদের দেখাবো। প্রথমে চলো আমি পনিরগুলো ভেজে নিই। কেমন পনিরগুলো ভেজে নিই, এটাতে আমি পনিরগুলো ভাজবো। দেখো মটরশুঁটিটা, এটাকে আমি ফ্রোজেন করে থাকে। এটা সাধারণত যে সিজনে থাকে এই কড়াইশুঁটিগুলো, তখন ওই সিজনেই ওরা প্যাকেটিং করে। সবসময় তো এটা প্যাকেটিং আমরা ফ্রেশ পাবো কোথায় বলো? তো এটা প্যাকেটেরই কড়াইশুঁটি। এটাকে জল দিলে একদম নর্মাল হয়ে যাবে। আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রাখলে একদম নর্মাল হয়ে যাবে। তো যে পর্যন্ত তোমার পনিরটা ফ্রাই হচ্ছে, চলো আমাদের সামনে একটা পুজো প্যান্ডেল আছে, সেখানে তোমাদের ঘুরে নিয়ে। আর এটা দেখো কি করেছে, এটা একটা পেস্ট তৈরি করেছি। সেটা আমি শিলনোড়ায় বেটে করি, কারণ আমরা বেশিরভাগ গুঁড়ো মশলাটা কম ইউজ করি, তাড়াহুড়োতে কোনোদিন করি। এটা শিলনোড়ায় বেটে নিয়েছি। এটাতে আছে শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা, গোটা জিরে বাটা করা আছে। এটা আমি পরে ইউজ করবো। মেয়ে তো ঘুমিয়ে আছে, তো কি করব বলো? মেয়ে ঘুমিয়ে আছে, দেখবে এটা। এই দেখো ঘুমিয়ে আছে। চলো আমাদের সামনে প্যান্ডেল এখনো রেডি হয়নি, প্যান্ডেলটা তোমাদের দেখে নিয়ে আসি। ওই দিক দিয়ে পনিরটাও হয়ে যাবে। পনিরটা ফ্রাই হতে হতে তোমাদের প্যান্ডেলটা দেখে নিয়ে আসি। দেখাবো। এটা আমাদের মন্দির, এই দেখো শিব মন্দির। এটা আমাদের শিব মন্দির। তো বাইরে গেছে, ওরকম কিছু একটা করা হয়নি। গেটের থেকে বেরোলাম, বের হয়ে ওই ওখানে প্যান্ডেল চলছে। মন্দিরটা যে দুর্গাপুজোর প্যান্ডেল চলছে।
পুজোর প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি, মাত্র কতদিন বাকি আছে, আর হাতে কতদিন, এখন শুধু প্যান্ডেলই তৈরি হয়। চলো এখন রান্নাটা কমপ্লিট করে ফেলি, মেয়ে ঘুমিয়ে আছে, না হলে অসুবিধা হয়ে যাবে, বুঝলি? এটা পাশের বাড়ি, আরেকটা গাছ আছে, এই গাছে ফুল খুব সুন্দর হয়, হলুদ ফুল হয়, হলুদ কালার খুব সুন্দর হয়। চলো তোমাদের দেখিয়ে নিই, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, বর আসবে আবার খেতে চলে আসবে, কোন সময় আবার দৌড়াদৌড়ি করে পুজোর বাজারে চলে যাবো। চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তোমাদের দেখাচ্ছি। আবার রান্নাঘরে চলে আসলাম, দেখতে পাচ্ছ? এই দেখো পনিরগুলো তোমাদের ঘুরে আমি ঘুরে আস্তে আস্তে পনিরটা ফ্রাই হয়ে গেছে, পনিরটা তুলে নেব। বেশি মানে পনির ফ্রাই করলে কি হবে, শক্ত হয়ে যাবে, যার জন্য পনিরটা তুলে নিচ্ছি। পনিরটা তুলে ফোড়ন দেব। এখানে আমি ফোড়ন দিচ্ছি, দেখো জিরে, একদম সিম্পল সাদা মাটা রান্না, একদম সিম্পল সাদা মাটা একটা রান্না হবে, কিন্তু খেতে অসাধারণ। কিন্তু তোমরা বানিয়ে খাবে, কেমন লাগে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে। হ্যাঁ, এটা হতে হতে আমি কি দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আলু, আলুটা ভেজে তুলে দেখো, আলুটা ভাজা হয়ে গেলে আমি কপিগুলো অল্প ভেজে নেবো, একসাথে দিয়ে দেবো, কপি একসাথে দিয়ে দেবো, একসাথে দিয়ে পরে কপিটা তুলে নেবো। এটা বেশি মানে ঝোল রাখবো না, অল্প গ্রেভি রাখবো, কারণ ডাল অলরেডি করে নিয়েছি সকালবেলাতে ডাল করা হয়ে গেছে।
ব্লাউজ কাটছে, এগুলো নিয়ে এগুলো যখন হয়ে যাবে তখন কাস্টমারকে দেবে। এখন পুজোর পুরো প্রিপারেশন চলছে। তোদের ঘরের অবস্থা দেখেছ? এগুলো সব লোকের কাজ। এই দেখো কত ব্লাউজ প্রিপারেশন করে যাচ্ছে। এগুলো ব্লাউজ আছে, চুড়িদার আছে। দিদিভাই মানে টেইলর তো, সবাই আসে দিদিভাইয়ের কাছে সেলাই করতে। তোমরাও আসবে, আমি অ্যাড্রেস লিখে দেবো। পুজো এসে এখানে দিয়ে যাবে দিদিভাইয়ের কাছে। দেখো ব্লাউজ বানাচ্ছে। এই তুমি তা এখন চলো তাড়াতাড়ি রান্না সেরে ফেলি। থাকতে থাকতে অল্প একটু করে নিলাম, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। এদিকে দেখো মশলা কষিয়ে ঘুরেও আসলাম, মশলাও রেডি। এই দেখো সুন্দর হয়েছে না? খেতে অসাধারণ। এখন আমি কি ইউজ করবো বলো? এখন আমি জল ইউজ করবো। আর অল্প দেবো, কারণ এটা তো আবার অল্প বয়েল হবে, অল্প ঘন হবে আস্তে আস্তে। তারপর পনির আছে, এটাতে পনির পড়বে, ফুলকপি পড়বে, তখন আবার কি হয়ে যাবে। তো তোমাদের যে বলেছিলাম অল্প কড়াইশুঁটি রেখে দিয়েছি আমি ফ্লেভারের জন্য। আধাটুকু ইউজ করেছিলাম, আধাটুকু রেখে দিয়েছিলাম, সেটা ইউজ করবো। কারণ এখন এই কড়াইশুঁটিটা কাঁচা গন্ধ যেটা আছে ঝোলে ছড়িয়ে যাবে, আর তোমার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ঠান্ডার দিনে ফ্লেভার চলে আসবে। আদা ইউজ করেছিলাম, এই জন্য অল্পটুকু রেখে দিয়েছিলাম। এখানে দিয়ে দেবো ভেজে রাখা এই ফুলকপিগুলো। হালকা ভেজেছি, বেশি ভাজলে মানে কি হবে, গ্যাস হয়ে যাবে। এগুলো সব শিলংয়ে, ফুলকপিগুলো সব শিলং থেকে আসে আমাদের আসে। শীতের দিনে খাবার তো শীতের দিনেরই হয়, তোমরা জানো। শীতের দিনে খাবারের তুলনা কি অন্য সিজনের সাথে তুলনা করা যায়? একদম কম্পেয়ার করা যাবে না, সেটার স্বাদই আলাদা বলো। এখন আমি এই ফুলকপিগুলো উপরে করে দিচ্ছি, কারণ বেশি নাড়লে ভেঙে যাবে। এখন সাজিয়ে দেবো জলের সাথে সাথে না, ফুটন্ত জলে দিলে এটা বয়েল হয়ে যাবে। আমি তো এমনি বয়েল করে রেখেছিলাম, তবুও অল্প দিতে হবে বয়েলের জন্য, না হলে আবার পুরো শক্ত হয়ে যাবে না। জল পড়তে শুরু হয়ে গেছে ঝোলটা। যে পনিরগুলো রেখে দিয়েছিলাম, ভেজে রাখা পনিরগুলো মনে হচ্ছে কি ঝোলে এই ওয়াটারফলের উপরে আইস কিউবগুলো ডান্স করছে, মনে হচ্ছে না? মনে হয় কোথাও একটা ঝর্ণার জলে গিয়ে কিছু কিছু পাহাড়ের পাথর থাকে না, সাদা কালা, সেই পাথর থাকে, কিংবা আইস কিউব কতগুলো ফ্রিজের থেকে বেরিয়ে ডান্স করছে, এরকম লাগছে। এটা হতে থাক, এখন আস্তে আস্তে চলো কিছু কাজ করে। চাল ভিজিয়ে রেখেছি, বড়া হবে, কপির বড়া। এইগুলো দেখো কপিগুলো দিয়ে বড়া করবো। আজকে নিরামিষ আমাদের, তো এইগুলো দিয়েই হবে আজকে প্রিপারেশন। এই দেখো বন্ধুরা, সাথে কি কি আজকে রান্না হয়েছে। লাউ চুচো দিয়ে আলু দিয়ে ভাজি, এটা খুব ভালো লাগে খেতে। এটা হলো লাউ ঘন্ট করেছি, তোমার লাউ দিয়ে মুগ ডাল ছিটিয়ে, এটা মুগ ডালটা দিয়েছি, লাউ দিয়ে ঘন্ট করেছি। এটাও খেতে খুব অসাধারণ। সাথে আমি ডাল করেছি, হলো বাঁধাকপির ঘন্ট। আর দুটো পনির ভেজে রেখেছি, আর আমি ভাজা করে খেতে ভালোবাসি। তোমরা এটা কিসের ডাল বলো আমাদেরকে বলবে, আমরা মাসকালাই ডাল বলি। দেখো দেখো ঝোলটা কি সুন্দর ডান্স করছে। এবার ঝর্ণার জলে অনেক জল জমে
আমাকে বলবে, ঠিকঠাক করে নেব।